দেখ তোর জন্য আমার বিছানার অবস্থা কি হয়েছে শুধু একবার দেখ। চলে আসছো, রুটি পেয়েছ? তোমাকে যে বললি ময়না থেকে সবেদা কিনে আনতে হচ্ছে, আমার সবেদা খেতে খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটা শুরু করলাম বৃষ্টি দিয়ে। তো সকাল সকাল বৃষ্টি হচ্ছে, তখন বাজে ওই 6টা 5 কি 10 এরকম হবে। তো অনেকক্ষণ থেকে বৃষ্টি হচ্ছিল, তারপর ভাবলাম না স্কুল তো আছে, উঠতেই হবে, বিশেষ করে স্কুল তো যেতেই হবে। তাই উঠে এসে দেখছি এরকম বৃষ্টি হচ্ছে আর ভাবছি কি করে স্কুল যাব। তো ওয়েদারটা কেমন হয়ে এরকম বৃষ্টি হচ্ছে, আমি হাফ রেডি হয়েছি, হাফ রেডি হয়নি এখন, হাফ রেডি হয়েছি, হাফ এখনও রেডি হয়নি। তো ব্যাপারটা হয়েছে এটাই, মানে রিচার্জও শেষ হয়ে গেছে। তো মানে দেখতেও পাচ্ছি না কোনো মেসেজ এসছে কি আসেনি, দেখতেও পাচ্ছি না। ওয়াইফাই কানেক্ট করছি, কানেক্ট আর হচ্ছে না, ওয়াইফাই কানেক্ট আর নিচ্ছে না ফোন, কেন জানি না, মানে কেন বুঝতে পারছি না। আর রিচার্জ তো শেষ, সেটা বললাম। তো যাই হোক, এখানে গরম জলটা করে রেখেছিলাম, গরম জলটা আপাতত খেয়ে দিয়ে দেখি ফোনে রিচার্জ করতে হচ্ছে, ওয়াইফাই কানেক্ট করে আগে রিচার্জ করে পরে। তো চলো তাহলে, এখন আপাতত কী হয় না হয় আমি কিচ্ছু জানি না। তো এতটাই জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, স্কুল যাওয়া তো সম্ভব নয়, তাই জন্য স্কুলে মেসেজ দিয়েছে, মানে স্কুলের যে গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপে, দেখলাম মেসেজ এসছে যে আজকে স্কুল হবে না বলে, খুব জোরে বৃষ্টি হচ্ছে। তো তাই জন্য সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠেই পড়েছি, তাই ভাবলাম একটু চাউমিন করা যেতেই পারে, কারণ অনেক দিন হয়ে গেছে চাউমিন আমি খাইনি। তাই ভাবলাম চাউমিন বানাবো, তার আগে এইখানটা একটু অপরিষ্কার ছিল, পরিষ্কার করে নিলাম। তো চলো এদিকে আমি চাউমিন ঝাটাপট করে বানিয়ে নিই, কারণ আমাদের বাড়িতে একটা দুষ্টু আছে, দুষ্টু উঠে পড়লেই হয়েই যাবে তো পুরো। তো চলো চটাপট করে চাউমিন বানিয়ে নিই, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। 4:15, আর দেখো একটু বৃষ্টি থেমেছে, তাও পড়ছে টিপ টিপ করে। গাছ ঠিক করতে, ওখানে গাছ ঠিক করতে, এই বেড়া ঠিক করতে, ওই বেড়া ঠিক করতে চলে আসবে। এখনও বৃষ্টি পড়ছে, ঠিক আছে। ময়না থেকে অবস্থা দেখো, ময়না থেকে সবেদা কিনে আনতে হচ্ছে, আমার সবেদা খেতে খুব ভালো লাগে, প্রচুর ভালো লাগে সবেদা খেতে। আমার বাড়িতে আর কেউ পছন্দ করে না অতটা, আমি প্রচুর ভালোবাসি সবেদা খেতে, আর বাবা ওই জন্য ময়না থেকে নিয়ে আসছে। পাকে নিয়ে এখনো কাঁচা একদম, কি সুন্দর, এর গাটা বেশ কি সুন্দর, পরিষ্কার করে ধুয়ে মানা খাবি? তাদের ঘর থেকে দিলি মানে পিড়া দে, বেশি পেকেছিল ভালো লাগেনি, নরম নরম। দেখো আমি এখন আপাতত আছি বরফের দেশে। আরে ফ্রিজের অবস্থা দেখো কেমন ভাবে বরফটা জমে গেছে। প্রতিবারে ফ্রিজ করার সময় এটাই হচ্ছে কষ্টকর ব্যাপার, এই বরফটাকে টেনে টেনে তোলা। ফ্রিজ সেই সকাল থেকে ফ্রিজ বন্ধ করে রেখেছি আজকে ফ্রিজ পরিষ্কার করবো বলে, এখন বাজে 9:30, তাও এখনো বরফ গলেনি। অবস্থা দেখেছো? 10:30 আমার চান টান হয়ে গেছে, ফ্রিজ পরিষ্কার করছিলাম বলে। এটা কি আজকে কেটে আনছে? মা এটা সে সকালবেলা যে বাবা পুকুর ধারে গেছিল ওখান থেকে কেটে আনছে। এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে, মা শাড়ি দেখো কি অবস্থা হয়ে ঝুলছে। আর এটা তো এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এই সাইকেল, এটা ভাইয়ের একটা বন্ধুর থেকে বৃষ্টি হলেও না কারেন্টটা ছিল। এই একটু আগে গেলাম, ফ্রিজটা পরিষ্কার করছিলাম বলে চান টান করা হয়ে গেছে, পুজো টুজো করা হয়ে গেছে। তো না হলে তো লেট হতোই। তো যাই হোক, বেশ ভাল লাগছে। মায়ের শাড়িটা কি গরম লাগছে, বৃষ্টি হচ্ছে বাট মানে বাইরে ঠান্ডা, কিন্তু রুমের ভিতরে কি গরম লাগছে। যাই হোক চলো, হ্যাঁ তো যাই হোক চলো, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলে আসছো, রুটি পেয়েছো? তোমাকে যে বললি ওদেরকে যাইনি পাশে, এত হলে পাবো বাকি জানি ওখানে নিয়ে গেছিল। তো বৃষ্টি থামতেই মা বেরিয়ে গেছিলো দোকান, কারণ এইসব টুকুর মুকুর কিচ্ছু ছিল না, কুরকুরে লেজ চকলেট ফকলেট কিচ্ছু ছিল না। তাই জন্য মা বেরিয়ে গেছিলো দোকানে এগুলো আনতে। তো এখানে এনেছে বিস্কিট, কুরকুরে লেজ আর ম্যাগির প্যাকেট, তারপরে তো ছিল চকলেট।
তো চকলেট সত্যি কথা বলতে আমার একদমই পছন্দ নয়, তাও এই ছোটো ছোটো চকলেটগুলো যদিও পছন্দ করি বলতে মানে যদিও একটু আধটু খাই, চকলেট আমার এমনিতেই ভালো লাগে না, সে যাই চকলেট হোক। ওই ছোটো আর মানে ছোটোখাটো চকলেট সে খুব রেয়ার, যদি একটা দুটো খাই ওই পালসটা, না হলে আর তেমন কিছু নয়। তো যাই হোক, এখানে একটা ওই চিপসের মতো আলুর মতো কি একটা খাচ্ছিলাম। তো 12:30 এই গিয়ে একটু বৃষ্টিটা থামলো, আর এখানে আমরা খেতে বসবো এখন। 12:30 আজকে তাড়াতাড়ি খাওয়া যাচ্ছে। তো আজকে আজকে মেনুতে কি হয়েছে সেটাই চলো তোমাদের দেখাই। এখানে হয়েছে পাঁপড় ভাজা, ডিমের পোচ, আর এখানে পেঁয়াজ আর লেবু কেটে রেখেছে মা, আর এখানে হয়েছে খিচুড়ি গরম গরম। ওই ঘরে নিয়ে গেছে, ওই ঘরে সব পাখাগুলো দেখছে ঠিকঠাক আছে কিনা। অ্যাকচুয়ালি ঠাকুর ঘরের পাখাটা না ওই মোড়া ছিল, তোমার ওই কাগজ দিয়ে মুড়ে রেখেছিল মানে যাতে না ধুলো টুলো পড়ে। তো তাই জন্য সে ঘরে নিয়ে গেল সেই পাখাটা ঠিকঠাক আছে কিনা। আর এই হচ্ছে আমার বিছানার অবস্থা, ধুলোগুলো মানে কী হয়েছে, পুরো এই সুইচ বোর্ডটা চেঞ্জ করেছি, মানে উপরের এইটা চেঞ্জ করে দিচ্ছি, উপরের এইটা চেঞ্জ করে দিচ্ছি। কারণ এই সুইচ বোর্ডটা দেখাই তোমাকে, কি নোংরা পড়েছে, আমাকে কেউ ঘাটতে হবে সব। এটা না এই দেখো, এই জিনিসটা দেখো, এটা না ভেঙে গেছে নয়, এটার একটা কাহিনী আছে। আর এটা নতুনটা এই যে এই ওপরেরটা লাগানো হয়েছে, আর এই যে তার নিচেরটা এর ওপর, মানে এইটা চেঞ্জ করেছে শুধু, এইটা চেঞ্জ করেছে শুধু, এটা চেঞ্জ করেনি। এই হচ্ছে অবস্থা, আমি ঝেড়ে নিই, পুরো ধুলো পড়ে আছে। এটা আমার মনে আছে, সব সুইচগুলো একই আছে, শুধু রেগুলেটরটা চেঞ্জ করে দিয়েছি। দেখ তোর জন্য আমার বিছানার অবস্থা কি হয়েছে, শুধু একবার দেখ। এই হচ্ছে আমার বিছানার অবস্থা, শুধুমাত্র তোর জন্য। আজকে তো সারাদিন বৃষ্টি এভাবেই কাটলো, যদিও বিকেল থেকে আর বৃষ্টি হয়নি, বাট তাও ওয়েদারটা একটু ঠান্ডা, ওয়েদারটা আগে থেকে একটু ঠান্ডা আছে, একটু ভালো ঘুম হবে। তো এখন বাজে 10:30, মা খেতে ডাকলো, তো খেতে চলে এসেছি। তো আজকে কিচ্ছু রান্না হয়নি, শুধু ডিমের কষা হয়েছে আর লেবু পেঁয়াজ আর আলু ভাতে। তো চলো তাহলে আজকের ব্লগটা নিয়ে এখানেই শেষ করছি। ব্লগের মধ্যে কিছু একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটি প্রেস করে দিও। চলো জন্য